নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বলেই এই ভিডিওটা আপনাদের জন্য করা। ধনু রাশি এবং ধনু লগ্ন। এই মুহূর্তে ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সমসপ্তমে মিথুনে বক্রী হয়ে অবস্থান করছেন ২টি মাস। মাঘ এবং ফাল্গুন কেমন যেতে পারে? কারণ বিশেষ কিছু বার্তা, কিছু সাবধানতা বা কিছু আনন্দের খবরও থাকছে। যারা আজকে নতুন দেখছেন বলবো পাশে থাকতে হবে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন। আর চলে আসবো এবার মূল কথায়। তার আগে আপনাদের যেটা আর দিয়ে বলছিলাম সেটা হচ্ছে এই প্রেডিকশন আপনাদের সঙ্গে কতটা মিলছে এটা কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবেন। দেখুন, ধনু লগ্নের, বিশেষত ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের যে মূল সমস্যা সেটা স্বাস্থ্যক্ষেত্র। রাশি তথা লগ্নাধিপতি তিনি যেহেতু বক্রী হয়ে আছেন, স্বাস্থ্য নানাভাবে নানাজনকে বিব্রত করছে। সবাইকে করছে এটা বলবো না, ম্যাক্সিমাম ধনুরাশি বা ধনু লগ্নের মানুষ কিন্তু ভুগছেন, নানা কারণেই ভুগছেন শারীরিক দিক থেকে। মোটামুটি ধরুন মাস দুয়েক যে সময় কম বেশি একটুখানি ভোগাবে, কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি, যদিও তিনি বক্রী, তার দৃষ্টি কিন্তু রাশি তথা লগ্নের উপরে আছে। তাই মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কার্যত নেই। যাই কিছু হোক সেটা কিন্তু আন্ডার কন্ট্রোল, আপনারা সেটা নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। ডাক্তার ওষুধ করলে সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো অর্থক্ষেত্র। দেখুন, ধনুর ইনকাম যে হচ্ছে না তা নয়, ধনুর কিন্তু ইনকাম হচ্ছে, কিন্তু একটা খরচ সঙ্গে সঙ্গে লেগে আছে। ঠিক কি ঠিক কথা বললাম কিনা কমেন্টসে জানাবেন তো। মাঘ মাস ভোর আপনাদের ধনক্ষেত্রে অবস্থান করবেন শুক্রদেব, যিনি আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি, অর্থাৎ আয় লাভ সাফল্য চলে যাচ্ছে ধনক্ষেত্রে। কার্যত একে একটা ধনযোগ বলা যায়। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের আয় উন্নতি হবে। ভাগ্যবতী চলে যাচ্ছেন দ্বিতীয় ক্ষেত্রে, ইতিমধ্যে চলে গেছেন কর্মপতি, দশম ক্ষেত্রের অধিপতি, এবং সপ্তমপতি তিনিও কিন্তু চলে গেছেন ধনক্ষেত্রে। এই সময় স্বামী বা স্ত্রীর থেকে কোনো রকম অর্থপ্রাপ্তি বা তাদের কোনো ডেভেলপমেন্ট এটা হওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমন কর্মজগতে যারা আছেন যুক্ত, তাদের কোনো ডেভেলপমেন্ট এবং আর্থিক উন্নতির একটা সুযোগ মাঘ মাসে আপনারা কিন্তু পাবেন। যাদের ব্যক্তিগত জন্মছকে শুভ গ্রহের দশা চলছে বা অন্তর্দশা চলছে, এই ফল তারা অত্যধিকভাবে শুভ হিসেবে পাবেন। নজর দিতে হবে সাংসারিক ক্ষেত্রে, বিশেষত ইনলজ যে ক্ষেত্রগুলো থাকে সেই দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। আর বাক্যের উপরে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকছে। স্পষ্ট কথা মুখের উপরে সবসময় স্পষ্টভাবে বলে দিলেও কিন্তু ঝামেলা বাঁধে। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখার প্রয়োজন আছে। অর্থভাগ্যর ক্ষেত্রে মাঘ মাস তুলনামূলকভাবে বেশ শুভ, কিন্তু ব্যয় লেগে রয়েছে। এবার একটু ভালো করে শুনবেন। ফাল্গুন মাসের ক্ষেত্রে আর একটা কথা মাঘের ক্ষেত্রে বলে দিই, এই সময় আপনাদের কোনো নতুন কর্ম লাভ হতে পারে, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, বা ধরুন কেউ বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে হয়তো প্যানেল হয়ে রয়েছে বা সরকারি চাকরির কোনো যোগাযোগ হয়ে রয়েছে। এই সময়ে কিন্তু আপনারা কর্মজগতে, সরকারি ক্ষেত্রের কর্মজগতে প্রবেশের একটা সুযোগ সেটা কিন্তু হওয়ারও সম্ভাবনা থাকছে। এবার চলে আসবো ফাল্গুন মাস। এই মাসটা আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ ভাগ্যপতি রাহু যুক্ত হয়ে পড়ছে। পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। বা গুরুজন যারা আছেন, সামগ্রিকভাবে যারা গুরুজন, বাবা মা বা মাতৃস্থানীয়া পিতৃস্থানীয়া যারা আছেন, তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে।
ভাগ্যের যে পূর্ণ সমর্থন আপনারা পাবেন এই কথা বলতে পারছি না, তবে যোগাযোগ বাড়বে। বাড়ি থেকে দূরের কোনো যোগাযোগ বাড়তে চলেছে। ভাই বোনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে এবং এই সময়ে ধনক্ষেত্রে বুধ, শুক্র এবং রবির অবস্থান থাকবে, সঙ্গে রাহু। ফলে হঠাৎ কিছু প্রাপ্তি, দূরের কোনো যোগাযোগ থেকে কোনো রকম প্রাপ্তি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে যাই কিছু করবেন ভেবে চিন্তে করবেন। আবারও বলি, ভাগ্যপতি কিন্তু রাহুযুক্ত থাকছে। তো সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজন থাকবে। মোরললেস মাঘ মাসটা কিন্তু তুলনামূলকভাবে ধনুর ক্ষেত্রে বেশ ভালো যাবে, বিশেষত আর্থিক ক্ষেত্রে এটুকু কিন্তু বলা যাচ্ছে। ব্যবসা ভালো চলবে, ব্যবসায় গ্রোথ দেখা যাচ্ছে। যারা চাকরিতে যুক্ত আছেন বা নতুন কর্মের সন্ধানে আছেন, দুজনেরই কিন্তু ক্ষেত্র শুভ। আর একটা কথা বলি, সেই একই কথা, যাদের ব্যক্তিগত জন্মছক শুভ দশার মধ্যে দিয়ে যাচ্ছেন বা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা ডেফিনেটলি শুভ ফলেরই আশা করতে পারেন। তো একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।